করোনার দ্বিতীয় ধাক্কা সামলানোর সক্ষমতা নেই দেশের নিম্ন আয়ের মানুষের। তাই তাদের জীবনমান রক্ষায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী আর উন্নয়ন সহযোগীরা। বৃহস্পতিবার রাজধানীতে সরকারের প্রণোদনা প্যাকেজ নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা। এ সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রণোদনার পরিধি বাড়ানোর জন্য এরই মধ্যে নতুন করে বাজেট সহায়তা চাওয়া হয়েছে দাতা গোষ্ঠীর কাছ থেকে। কোভিড-19-এর নেতিবাচক প্রভাব এড়াতে সরকার মোট 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যার 9টির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সামাজিক আর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে 50 লাখ পরিবারে 2,500 টাকা করে দেওয়ার কথা থাকলেও তালিকার জটিলতায় দেয়া গেছে 37 লাখকে। এখনও শুরু করা যায়নি 112 উপজেলায় শতভাগ বয়স্ক ভাতা বিতরণ। শেষ হয়নি গৃহহীনদের ঘর নির্মাণ কর্মসূচিও। এমন অবস্থায় দেশ জুড়ে শুরু হয়েছে ভাইরাসের দ্বিতীয় ঢেউ। তৈরি হয়েছে শঙ্কা নতুন করে। Through extensive consultation in our rural areas is that a lot of the savings that people have been used up. So the resilience, the ability to face a shock in the second phase is reduced. Its expansion required to cover other poors who are remain outside this purview. That is the second level of challenge and second level of targeting that we are expecting from the government in its new course of action. Comprehensive system that should be put in place. The fact of also the importance of big data and getting secure lists or registration of all people so that they don't fall through the gaps. অনুষ্ঠানে জানানো হয়, এখন পর্যন্ত ঘোষিত প্রণোদনার মধ্যে 14টি প্যাকেজের বিপরীতে 33,600 কোটি টাকা ব্যয় করেছে সরকার বাজেট বরাদ্দের মাধ্যমে। বাকি 7টির অর্থায়ন হবে ব্যাংক ঋণের মাধ্যমে, যেখানে সুদে ভর্তুকি বাবদ সরকারকে দিতে হবে আরও 12,000 কোটি টাকা। হিসেব বলছে, কোভিড মহামারীর প্রভাব ঠেকাতে এ পর্যন্ত 17,000 কোটি টাকার মতো বাজেট সহায়তা নিয়েছে সরকার দাতা গোষ্ঠীর কাছ থেকে, যদিও চাহিদা আছে আরও বেশি। The prolonged crisis, especially further global slowdown due to second wave we are apprehending, could be a major risk of the full recovery of the economy. So we are now in consultation with the development partners for another round of budget support. অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 11 কোটি 30 লাখ ইউরোর একটি অনুদান চুক্তি হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পের কাজ হারানো শ্রমিকদের সুরক্ষায় এই অর্থ ব্যয় করবে সরকার। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।